গামছা আছে বিছাইয়া কামটা শুরু করে দিই, কেউ জানবো না। আসো বসো। এগুলো কি করতেছেন? শোও নাহলে কিন্তু না না, আমি শুতেছি। একটা শান্তি পাইলাম। আমি 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 তা এই জঙ্গলের ভিতর কি করতেছো? আসলে কি হয়েছিল, বিয়া বাড়িতে গেছিলাম তো, 5 জনের খাওয়ান আমি একলাই খাই লাইছিলাম। আইতে গিয়ে প্রকৃতির ডাক দিছে, এখন বাড়িতে যাচ্ছে তো কাপড় নষ্ট হয়ে যাবে, তো এই জায়গায় ইচ্ছা নিলাম আর কি। এই জঙ্গলের ভিতর থাকতেছো? হয় কি করবো, যাইতে তো কাপড় নষ্ট হয়ে যাবে তাই। আমি আইছিলাম এই বাঁশ কিনতে। যাক, আজকে আর বাঁশ কিনবো না, আজকে আমি তোমারই কিনবো, কি বলো? আমার কিনুন মানে? আপনি সব কি আমল তামল কথা কইতাছেন? শোনো, যদি আপোষে রাজি না হয়ে যাও, আমি চিৎকার করে লোক ডাকবো। চিৎকার করে লোক ডাকবেন মানে কি কইতাছেন আপনি সব? হ্যাঁ শোনো, জোরাজুরি করে লাভ নেই। এই যে গামছা আছে বিছাইয়া কামটা শুরু করে দিই, কেউ জানবো না। আসো বসো। এগুলো কি কইতাছেন? শোও নাহলে কিন্তু না না, আমি শুতেছি। এইদিকে শো, এইদিকে শো। আচ্ছা আচ্ছা ঠিক। এই কমছি রে, যা। বহুদিন পর একটা ভালো জিনিস খাবো। বাস কিন্তু আছে, বাস না মানে কি হবে, মজা করে একটা জিনিস খাবো আজকে। আচ্ছা আচ্ছা ওঠো ওঠো। তুই তুই এখানে কেন? এই আরে মানছে যে তোমার বকাটে চাচা কয়, তোমার ঠিকই কয়। এই চাচা, আরে তোমার এক পাও চলে গেছে কবরে, তোমার কি শরম লজ্জা হয় না? হ্যাঁ আরে বাবা, আমি তো বাস কিনতে যাচ্ছি। ওই চাচা, তুমি কইলা যে তোমার ঘরের খুঁটির জন্য 2টে বাঁশ লাগবে। হ্যাঁ। তোমার আমি 4টে বাঁশ দিছি না? দিছো। হ্যাঁ, 4টে বাঁশে কয়টা দিছো? 200 টাকা দিছো। হ্যাঁ। এই 200 টাকার জন্য এই মহিলা মানুষ এই জঙ্গল নিয়ে এসে নষ্টামি করতে তোমার কি একটু বিবেকে বাধে না? হ্যাঁ, তুই কথা বুঝোস না রে বাবা। এই আমি বলবো কি, আমি চোখ দিয়ে যা দেখলাম তোমার মেয়ের বয়সী বয়স, তাও আবার এইটা হচ্ছে রফিকের বউ, আর তুমি রফিকের বউর সাথে চাচা খালি যদি বাপের বয়সে না হইতে না, তোমার এক থাবা দিয়ে দাঁতে তো মারিতে দাঁত ফেলা দিতাম। বাবা থাকো বাবা, তুই কি রাগ করিস না বাবা, তো কেউ আমি না মিলেমিশে খাই। হেই, তুমি এটা কি কও? এই এই চাচা, এই চাচা, এই তোমার মনে হচ্ছে কি জানো? হ্যাঁ, তোমার এতক্ষণ সম্মান করছিলাম, মনে হচ্ছে কি জানো? এই পাইতে 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 দুইটা দেন। চিন্তা করা যায় কি বেজন্মার এই চাচা। হ্যাঁ, বেশলাম আমি বাঁশ, আর বাঁশ দেখ কিনা বাদ্যে নেওয়া বাদ্যে বাঁশ আর একজনে দিতেছে। আহা, আজকে আপনি যদি না আইতেন না, তাহলে আমার তো কি হইতো আজকে? শুনেন, আপনি ওই যে রফিকের বউ না? ওহো, আপনার তো চিনি আলাইছি, রফিক তো খুব ভালো মানুষ ছিল, কিন্তু হ্যাঁ আপনি কি করতেছিলেন? আসলে কি বিয়া বাড়িতে গেছিলাম তো, মানে খাওয়ান টাউন দেখে লোভ সামলাতে পারেন নেই। একজনের মানে 5 জনের খাওয়ান আমি একলাই খাই লাইছিলাম। খাইয়া মনে করেন প্রকৃতির ডাক দিতে, পেটে মুসুক দিছিল, এখন বাড়িতে তো কাপড় নষ্ট হয়ে যাবো, তাই এমনি বলছিলাম। আইয়া কই দেখা লাইছি, এখন যদি না দাও তাহলে পুরো এলাকার মানুষরা কইয়া দিব। মানে কামও তো সারালেন নাই, আমি ভাগ্যেস আমি চলে আইছিলাম, তাই না? হ, আজকে যদি আপনি না আইতেন তাহলে আমার বড় সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ, ঠিকই কইছেন। শুনেন, একটা কথা কই, কোন? এই যে যতই প্রকৃতির ডাকে সারা দেন, ঠিক আছে কি, এই জঙ্গলে আর কোনদিন আসবেন না। আর মহিলা মানুষ, আপনার কি লজ্জা করে না যে জঙ্গলের কাজ দিয়ে যান? এই জঙ্গলের ভিতর খারাপ মানুষ থাকে না, ভালো মানুষ থাকে, আপনি কি জানেন? হ্যাঁ, না আসলে আপনাকে এই যে আইকেল জ্ঞান বলতে কিচ্ছু হবে না, ঠিক আছে কি, একজনের কারণে 10 জন নষ্ট হয়, ঠিক আছে কি, আপনাকে কি বিবেক বুদ্ধি হবে না? হ্যাঁ, আসলে কি এই জঙ্গলের শর্টকাট রাস্তা, তাই আর কি ভাবছিলাম শর্টকাটে যামগা। এই আপনাদের মতো কিছু কিছু খাচ্ছর মহিলাদের কারণে না, এই যে 50 হয় আর ভালো ভালো মানুষ ফাইসা মরে, বুঝেন নাই? জান বাগেন। আচ্ছা, তো গেলাম কিন্তু। কি মহিলা রে, বা না থাইকা যাও জঙ্গলে যাবা কে? চিন্তা করা যায়, এই সমস্ত মহিলাদের কারণে এই যে পুরুষ মানুষগুলো নষ্ট হয়, ঠিক আছে কি, খাচ্ছর মহিলা। চাচা বার পেছি না, আজকে বাড়তে যা নেই, তোর মতো চাচারে কেমন গুল্লি মারা লাগে আমি মারতাছি।